হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে আজকে আমি রান্না করব আলু সিদ্ধ করে দিয়ে ডাঁড়ি দিয়ে ঝোল। এই যে আমি প্রথমে মাছগুলো ভালোভাবে কষায় নিয়েছিলাম। আর আমি তো বারবারই বলি, আমি মাছ কষায় রান্না করতে বেশি পছন্দ করি, খেতেও। এক কথায় মাছ ভেজে ঝোল করার চেয়ে আমি এটা এভাবে কষায় নিয়ে রান্নাটা বেশি করি। আর এই রান্নাটাই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। এই জন্য এই যে এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু সিদ্ধ করা আলু দিয়ে আমি আজকে রান্না করব। এই যে এখানে আমি ডাঁড়ি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। এগুলো আমার নিজের গাছের ডাঁড়ি, টাটকা, এখনই নামিয়ে নিয়ে এসে রান্না করতেছি। আর টাটকা ডাঁড়ির তরকারি তো খেতে অসাধারণ স্বাদ লাগে এক কথায়। আর যে আলু সিদ্ধ করে যে ডাঁড়ির তরকারিটা আমি আজকে রান্না করব, এটা আমাদের জয়পুরহাট দিনাজপুর জেলায় আমাদের উত্তরা অঞ্চলে এই রান্নাটাকে বলে আলুর ডাল, ডাল ডাঁড়ি বলে এক কথায়, ডাল ডাঁড়ি রান্না। আলু সিদ্ধ করে যে রান্নাটা আমরা করি, আলু সিদ্ধ করে মাছ দিয়ে অথবা ডিম দিয়ে যে কোনো কিছু দিয়ে আলু সিদ্ধ করে রান্নাকে আমরা বলি আলুর ডাল। এই জন্য এটাকেও বলা হয় ডাল ডাঁড়ি। এটা ডিম দিয়েও রান্না করে, আবার মাছ দিয়েও রান্না করে। আজকে আমি মাছ দিয়ে রান্না করব। এক কথায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার একটা, রান্না একটা। আর উত্তরা অঞ্চলে প্রচুর পরিমাণে ডাঁড়ির গাছ আছে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডাঁড়ির গাছ আছে। তারা নিজের গাছের ডাঁড়ি দিয়ে এভাবে প্রতিদিনই এই ডাঁড়ির সময়ে, এই গরমকালে এই ডাঁড়ির সময়ে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা দিন এরকম ডাল ডাল আলুর ডাল, ডাঁড়ি দিয়ে আলুর ডাল রান্না হয় এক কথায়। এই যে এখানে আমি রুই মাছ ভুনা করতেছি। আলুটা প্রথমে ভালোভাবে কষায় নিতে হবে। আলু আর ডাঁড়ি একসঙ্গে দিয়ে কষালে ডাঁড়িটা গলে যাবে, ডাঁড়িটা বেশি সিদ্ধ হয়ে যায়, খুলে খুলে যায়। খেতেও ডাঁড়ি যদি বেশি সিদ্ধ হয় খেতেও তেমন ভালো লাগে না। এই জন্য আলুটা আমি আগে খুব ভালোভাবে কষাই নিলাম। আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে এই যে ডাঁড়িগুলো এখন এখানে দিয়ে দেবো। ডাঁড়িগুলো দিয়ে আর একটু কষাতে হবে। ভালোভাবে কষালে ডাঁড়ির যে কাঁচা কাঁচা গন্ধ, এই গন্ধটা থাকে না। যে কোনো তরকারি যদি কষানো ভালো হয় তাহলে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। আর ভালো করে না কষালে, একটু সময় নিয়ে না যদি কষানো হয়, তাহলে তরকারি থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হয়। যে কোনো সবজির তো একটা গন্ধ আছে, কাঁচা সবজির, সেই সবজিটারই যে সবজির যে গন্ধ, সেই গন্ধটা বের হয়। এই জন্য এই যে একটু বেশিক্ষণ ধরে আমি কষাবো। এই যে এইদিকে আমার রুই মাছের যে ভুনা, সেটা হয়ে গেছে। বাচ্চারা তরকারি খেতে চায় না, এই জন্য বাচ্চাদের জন্য এটা আলাদা একটা রান্না করতে হয়। এই জন্য বাচ্চাদের জন্য রুই মাছের একটা ভুনা রান্না করলাম। এটা আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে কষাবো।
এই যে তরকারিগুলো আমার কষানো হয় একদম, এই যে ঝোলটা একদম ঘন হয়ে গেছে। মানে আলুর ডাল যত বেশি কষাবেন তত স্বাদ। আর আলুর ডাল কষাতে কষাতে যখন দেখা যাবে যে এরকম পুরা ঝোল একদম ঘন হয়ে গেছে, তখন বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে। আলুর ডাল যত বেশি কষাবেন তত স্বাদ। এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা মানে উত্তরবঙ্গের মানে খুব জনপ্রিয় একটা খাবার। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই খাবার রান্না হয়। ডাল ড্যারি যাকে বলে, আলু সিদ্ধ করে আলুর ডাল ড্যারি দিয়ে, এটা ডিম অথবা মাছ যে কোনো কিছু দিয়েই হতে পারে। অনেক সময় গরুর মাংস দিয়েও হয়, ওটাও খেতে অনেক স্বাদ লাগে। গরুর মাংসটা কষানোর পর এই আলুর ডালের মধ্যে দিয়ে দিতে হবে, অনেক স্বাদ লাগে। মাংস তো গরুর মাংস বলে তো কথা, গরুর মাংস দিয়ে রান্না করলে আরো বেশি স্বাদ লাগে খেতে। এই যে ঝোল দেওয়ার পরে এখানে মাছগুলো উঠাই রাখছিলাম কষায়, সেই মাছগুলো দিয়ে দিলাম। এখন এটা আমি আরো কিছুক্ষণ ধরে রান্না করবো। এই যে আমার মাছের ভুনাটা রান্না করা হয়েছিল আগে, এটাতে এখন জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি ঝোলের বা ভুনা যে কোনো তরকারি সবটাতে আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি। অনেকে এটা খায় না, তবে আমার কাছে মনে হয় ভাজা জিরার গুঁড়াটা দিলে অনেক স্বাদ হয়, গন্ধটা অনেক সুন্দর হয়। এই যে রেডি হয়ে গেল আমার ডাল ড্যারি রান্না। আলুর ডাল দিয়ে, মানে ড্যারি দিয়ে আলুর ডাল, এক কথায়। এই আলুর ডালটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ লাগে, এক কথায় খুব স্বাদ লাগে। যারা এভাবে আলুর ডাল খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা কতটা স্বাদের। আর যারা খায়নি তারা নতুন করে এটা, মানে আমার এই রান্নাটা দেখে এভাবে রান্না করে খাইয়ে দেখবেন কেমন, আমার কথাটা একটু মিলাই দেবেন। এই যে এর সঙ্গে এখন একটু ভাজা জিরার গুঁড়া ছিটে দিলাম। আর এই ভাজা জিরার গুঁড়াটা দিলে মানে সেন্ট অনেক সুন্দর হয়, খেতেও অসাধারণ স্বাদ লাগে। এই যে দেখেন, কাছ থেকে আমি একটু দেখাই, দেখেন, দেখেই মনে হচ্ছে কতটা স্বাদের হয়েছে। রেডি হয়ে গেল আমার ডাল ড্যারি রান্না, ডারি দিয়ে আলুর ডাল। এই যে এখানে রুই মাছের বোনা।